হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য স্পেশাল করে নিয়ে এসেছি এই ধরনের, আমাদের বাড়িতে তো ছুরি কাঁচি বা এই ধরনের পিলার তো থাকেই, আর এগুলো কিন্তু মাঝে মাঝে ধার না করলে একদমই এর থেকে ধার চলে যায়। তো সেই জন্য আজকে আমি খুব সহজেই ঘরে কিভাবে তোমরা ধার করবে সেটাই দেখাবো। তো দেখো, এখানে আমি দুটো কাঁচি নিয়েছি, আর এই কাঁচিটা আমি প্রত্যেক দিন বা রেগুলারই ব্যবহার করি। সেজন্য এটার মধ্যে ধার আছে, তবে খুব একটা নেই। দেখতেই পাচ্ছ, কাটতে কাটতে এটা আবার কিছুটা পর কাটছে না, ধার আছে। আর আরেকটু যদি ধার করে নিই তাহলে খুব ভালো ধার হয়ে যাবে। তো চলো কিভাবে এই সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আমরা এই ছুরি কাঁচি বা পিলার বা বটি ধার করতে পারি সেটা দেখে নিই। আর এই কাঁচিটা দেখো একদমই ইউজ হয় না, একদম উপরে দেখো জং পড়ে গেছে। তো এই ধরনের কাঁচি বা ছুরি আমাদের বাড়িতে থাকলে আমরা সেটাকে বেকার ভেবে ফেলে দিই, কিন্তু এগুলো যদি ধার করে নাও তাহলে আবার তোমরা ইউজ করতে পারবে। দেখতে পাচ্ছ, দেখো কতটা শক্ত, কাটা তো দূরে থাক, এই যে খুলছেও না ঠিক করে, একদম দুটো হাত দিয়ে জোর লাগিয়ে আমাকে খুলতে হচ্ছে। তো চলো আজকে প্রথমে আমি দেখাবো এই যে জং লাগা একদম বিনা ধারওয়ালা কাঁচিটাকে ঘরেই কিভাবে খুব সহজে তোমরা ধার করে নিতে পারবে। তো তার জন্য এই যে হারপিক নিয়ে নিতে হবে। তো হারপিক তো আমাদের সবার বাড়িতেই থাকে, আর খুব জং ধরা থাকলে তবে কিন্তু হারপিক দিয়ে পরিষ্কার করো। আর খুব জং ধরা না থাকলে হারপিক দিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই। তো চলো প্রথমে এই জং ধরা কাঁচিটাকে হারপিক দিয়ে পরিষ্কার করে দেখে নিই কতটা এটা ধার হচ্ছে। তো এইভাবে কিছুটা পরিমাণ হারপিক দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট। দেখো পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হারপিকের একদম কালো হয়ে গেছে। এবার এরকম একটা স্ক্রাবার নিয়ে নিতে হবে, নতুন নিলে ভালো হয়, তো যার না থাকলে পুরনো ইউজ করতে পারো। তো এই স্ক্রাবার দিয়ে এইভাবে যদি একটু ঘষা দাও তাহলে দেখবে যে কাঁচির মধ্যে যে জং বা ছুরির মধ্যে যে জংগুলো আছে সেগুলো একদমই বেরিয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ মোটামুটি 5 থেকে 7 মিনিট ঘষে নিতে হবে। যেহেতু এটার মধ্যে খুবই জং ধরে গেছে সেই জন্য এটা ঘষতে একটু সময় তো লাগবেই। তো তো আরেকটু আমি হারপিকের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা খুবই জং ধরে গেছে সেজন্য একবার থেকে দুবার দিলে ভালো হয়। আর এভাবে দিয়ে একটু ঘষা দিলেই দেখবে কাঁচিটা একদম খুব সহজেই ধার হয়ে যাবে। তো এটাকে যদি আমরা বাজারে নিয়ে যাই, বাজারে কিন্তু এত জং ধরা কাঁচি ধারও করে দেবে না, আর ধার করে দিলেও অনেকটাই টাকা নেবে। কিন্তু দেখো ঘরে আমরা কত সহজেই ধার করে নিতে পারবো। দেখো জংটা অনেকটাই কিন্তু উঠে গেছে। এবার এইভাবে একই পদ্ধতিতে উল্টো দিকটাও আমি ধার করে নেব। তো একইভাবে হারপিক দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আবার এইভাবে ঘষে নিতে হবে। তো একইভাবে এই দিকটাও 1 থেকে 2 বার হারপিক দিয়ে ঘষে নিতে হবে। আর দেখো অনেকটাই কিন্তু জং ছেড়ে গেছে, তবে এই যে কাঁচির জংটা এটা কিন্তু একবারে যাবে না, একবারে যেতে গেলে আমাদের হাতেও ব্যথা হয়ে যাবে। সেজন্য চেষ্টা করবে এটাকে 2 থেকে 3 বার যদি এইভাবে 4 দিন 5 দিন পর পর একটু ঘষে দাও হারপিক দিয়ে, তাহলে কাঁচিটা একদম কিন্তু নতুনের মতনই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কাঁচিটা কতটা ফ্রি হয়েছে, দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার দেখো যে কাঁচিটা এক হাত দিয়ে খুলছিল না সে কাঁচিটা দেখো কত সুন্দর ফ্রি হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে কাপড় কেটেও দেখিয়ে দিচ্ছি যে কাঁচিটাতে দেখলে কাপড় কাটা তো দূরে থাক, যেটা একদম ভালোভাবে খুলছিল না সেই কাঁচি দিয়ে তোমরা দেখো একবার মাত্র পরিষ্কার করে কত সহজেই ধার খুলতে পারবে বা ধার হয়ে যাবে। দেখো কত সুন্দর ধার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে কাপড়টা কাটা যাচ্ছে। এটাকে যদি আমরা আবার সপ্তাহে 1 দিন এইভাবে একটু ঘষে দিই, আবার 1 থেকে 2 বার, তাহলে কাঁচিটা কিন্তু একদম ফুল ধার হয়ে যাবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তো চলো এবার এই যে কাঁচিটা এটা ধার তো আছে কিন্তু খুব একটা ধার নেই। তো যদি তোমাদের ধার এই রেগুলার কাঁচি বা ছুরি থেকে একটু বসে যায় তাহলে এইভাবে ধার করে নিতে পারো। সামান্য একটু টুথপেস্ট নিয়ে নাও, যে টুথপেস্ট তোমরা প্রত্যেক দিন ব্রাশ করার জন্য ব্যবহার করো সেই টুথপেস্টই সামান্য একটু এইভাবে কাঁচির উপরে দিয়ে দিতে হবে। এবার আমরা নেব এই যে এই ধরনের ওষুধের প্যাকেটগুলো,
এ ধরনের ওষুধের প্যাকেটগুলো তো আমরা ফেলে দিই, কিন্তু এগুলো দিয়েও কাঁচি ছুরি খুব ভালো ধার করা যায়। বা এর বদলে তোমরা ফয়েল পেপারও নিতে পারো, যদি থাকে ফয়েল পেপার তাহলে এর বদলে ফয়েল পেপারও ইউজ করতে পারো, ওটা দিয়েও খুব ভালো কাঁচি ছুরি ধার করা যায়। তো খালি কিছুই করতে হবে না, একইভাবে একটু এভাবে ঘষে দাও। আর এটাকে ঘষতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু এটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, সেই জন্য এটাকে 5 থেকে 7 মিনিট একবার ঘষে দিলেই ধারটা আবার ফিরে আসবে। তো ওই একই কোলগেট দিয়ে, মানে একবারই কোলগেট দিয়েছি, আর ওই কোলগেট দিয়ে দুপাশে আমি ঘষে দিচ্ছি। দেখো টুথপেস্টও কিন্তু খুব বেশি লাগবে না। তো এবার আমি ধুয়ে নিয়ে এসেছি, আর দেখো কতটা, দেখো একটু যে জং লাগা ছিল সেটা তো বেরিয়ে গেছে, আর কাঁচিটা ধারও হয়ে গেছে। তো চলো এবার আমি কাপড় কেটে দেখাচ্ছি। কাঁচিটা একটু একটু কাপড় কাটছিল, আর খুব একটা কাটছিল না। তো এবার আমি কাপড় কেটে দেখাচ্ছি এই কাঁচি দিয়ে তোমরা কত মোটা কাপড় এখানে কাটতে পারবে। দেখো কত সুন্দর কাপড় কেটে যাচ্ছে, এত মোটা কাপড় দেখো কেটে যাচ্ছে। তো এইভাবে তোমরা ঘরে খুব সহজেই সময় বাঁচিয়ে, পয়সা বাঁচিয়ে তোমাদের যে কোনো কাঁচি ছুরি ধার করে নিতে পারো। তো এবার এই যে একটা ছুরি আছে আমার, যেটা লোহার, আর যেটা মাঝে মাঝে ধার আমাকে করতেই হয়, কেননা যদি লোহার ছুরি ধার না করা হয় ধার বসে যায়। তো সেই জন্য আমি কি করি, এইভাবে একটা পুরনো কাপ নিয়ে নিই, যে কাপ আমরা ব্যবহার করি না সেই কাপটাকে এইভাবে উল্টো করে তারপরে এই যে কাঁচি ছুরিটা এইভাবে আমি একটু ঘষে দিলেই ছুরিটা খুব সুন্দর ধার হয়ে যায়। আর এটা সময়ও কিন্তু খুব লাগে না, 1 থেকে 2 মিনিট খালি এইভাবে একটু ঘষে দিতে হয়, বাস ছুরিটা একদম নতুনের মতনই আবার ধার হয়ে যায়। তো তোমাদের কাছেও যদি এ ধরনের তোমাদের কাছে যদি এই ধরনের লোহার ছুরি থাকে তাহলে মাঝে মাঝে অবশ্যই ধার করে নিতে পারো। দেখো কত সুন্দর ধার হয়ে গেল। আর এই যে পিলার, এগুলো ভাবি আমরা কিভাবে ধার করব, এগুলো দেখবে মাঝে মাঝে পিলারের সবজি আমরা যখন চপ করি তখন দেখবে ঠিকঠাক অনেক সময় হয় না। তো এভাবে যদি একটা পুরনো কাপ দিয়ে এই পিলারের মধ্যে এভাবে একটু ঘষা দাও, তো সেই দেখবে একদম পিলারটা খুব সুন্দর ধার হয়ে যাবে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে, আর কাঁচি ছুরি বা পিলার ধার করতে আমাদের আর বাজারে ছুটতে হবে না। তো আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজ এই